ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নালন্দা মহাবিহার, যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এবং 5th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি এইটা হচ্ছে শুধুমাত্র বাংলা বিহার নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা এশিয়ার তথা বিশ্বের মধ্যে অন্যতম লার্নিং সেন্টার হিসাবে কিন্তু পরিচিত ছিল। এই যে লার্নিং সেন্টার, এইটার সঙ্গে কিন্তু বাংলার আত্মিক যোগাযোগ রয়েছে। আপনারা জানেন, প্রথম কুমার গুপ্তের হাত ধরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলেও পরবর্তী সময় বাংলাকে কেন্দ্র করে যে পাল সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই পাল সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা কিন্তু এই মহাবিহার পেয়েছিল। এবং আপনারা জানেন যে অতীশ দীপঙ্কর বাংলার একজন বিখ্যাত পণ্ডিত, বৌদ্ধ পণ্ডিত এবং তথা শিক্ষক, যারা কিনা গোটা পৃথিবীতে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, তিব্বতে সেই বৌদ্ধের যে বাণী, শান্তির বাণী, সেটা কিন্তু ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এবং এই যে বাংলার যে একটা ঐতিহ্যশালী ইতিহাস, এবং পরবর্তীকালে ব্রিটিশ পিরিয়ডেও যদি আপনারা দেখেন যে বাংলা থেকে আমরা কাদেরকে পাচ্ছি, সে স্বাধীনতা সংগ্রামের প্রথম যে ধাপ, সেটা কিন্তু বাংলা থেকেই শুরু হয়েছিল। এবং আমরা রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর থেকে আমাদের জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবই কিন্তু বঙ্গ সন্তান। কিন্তু সেই বঙ্গে আজকে শিক্ষার কী অবস্থা! দীর্ঘ যে দিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে, বাংলা শিক্ষার্থীদের সঙ্গে বঞ্চনা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার যে জঘন্য চক্রান্ত চলছে, এর তীব্র প্রতিবাদ জানাই। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার শিক্ষা সংস্কৃতির দিক থেকে সব থেকে আগে ছিল। সেই বাংলাকে চক্রান্ত করে শিক্ষা সংস্কৃতির দিক থেকে পিছিয়ে দেওয়ার যারা চেষ্টা করছেন, তারা যে অপরাধ করছেন, সেইটা কিন্তু দেশদ্রোহিতার শামিল। কারণ এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোনো একটা জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ডের ওপর দাঁড় করেই কিন্তু একটা রাষ্ট্রকে চলতে হয়। তো এই যে দীর্ঘদিন ধরে যে শিক্ষক নিয়োগ নেই, এই যে দুর্নীতি, এগুলো কিন্তু পুরো সিস্টেমটাকে, এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং এটা শুধু আমার মুখের কথা নয়, মধ্যশিক্ষা পর্ষদ নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্বীকার করছেন যে এতগুলো শিক্ষকের যদি চাকরি চলে যায়, আমাদের এডুকেশন সিস্টেম চালাতে পারবো না, এডুকেশন সিস্টেম একদম কোলাপস করে যাবে। এবং যে শিক্ষক এবং ছাত্রর যে রেশিও থাকার কথা, 30:1, মানে 30:1, সেই অনুপাতে না থেকে এখন বর্তমানে 52:1। এবং এই শিক্ষকদের যদি বাদ দেওয়া হয় 26,000 শিক্ষক, তাহলে সেইটা দাঁড়ায় 58:1। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যে এই নগ্ন হাল এবং করুণ দশা, তার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কিন্তু এইবার কথা বলার সময় এসছে। এবং এই শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিক করতে হয়, তাহলে সবার প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ। কারণ শিক্ষকই কিন্তু শিক্ষা দেন। একজন শিশুর ভবিষ্যৎ একজন সুস্থ, শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষকই কিন্তু দিতে পারেন, কিন্তু একজন দুর্নীতিপরায়ণ শিক্ষক কোনো দিনও দিতে পারেন না। কিন্তু এই যে বাংলার বুকে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে শিক্ষক স্কুলে থাকার কথা, তাদেরকে আজকে যোগ্য শিক্ষকদের পথে এনে বসিয়েছে, এর বিরুদ্ধে আওয়াজ তোলার কথা। এবং দীর্ঘদিন, প্রায় 1 যুগ ধরে, 16 সালের যদি আমরা বাদ দিই, দীর্ঘ 9-10 বছর নয়, সেই 12 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, তারপরে 16 সালেরটা আপনি বাদ দিন, সেটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে চলেই গিয়েছে। তো এই 1 যুগ ধরে শিক্ষক নিয়োগ নেই, এবং তার ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে এবং বাংলাকে যে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, যত শিক্ষিত ছেলেমেয়ে যারা MA BEd করে বসে আছেন এবং যারা দীর্ঘদিন ধরে একটা এসএসসির অপেক্ষা করছেন, তাদের কাছে আমার আবেদন যে এই বিষয়টা নিয়ে অন্তত কথা বলুন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। আমাদের দাবি কি? প্রথমত, এই যে ঘুণধরার এডুকেশন সিস্টেম, সেটাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার যে নগ্নহাল, সেই আমাদের যে বাংলার যে গৌরব ছিল, সেটার পুনরুদ্ধার করতে হবে। এবং তার জন্য প্রথম শর্ত হচ্ছে শিক্ষক নিয়োগ, এবং সেটা স্বচ্ছভাবে। এবং সেই সঙ্গে এই যে ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার, সেইটা ডেভেলপ করতে হবে। আধুনিক বিশ্বমানের যে শিক্ষা ব্যবস্থা, সেইটা কিন্তু বাংলা আবার সুপ্রতিষ্ঠিত করতে হবে। এবং তার জন্য প্রতিনিয়ত শিক্ষক নিয়োগের কিন্তু ব্যবস্থা করতে হবে, এবং সেইটার স্বচ্ছতা থাকবে। যদি দরকার পড়ে সেটা CBT মোডে করতে হবে, আমাদের এটা দাবি থাকবে। এবং সেটা যদি সম্ভব না হয়, ওএমআর শিট হলে সেটার কার্বন কপি দিতে হবে, অ্যান্সার কি প্রকাশ করতে হবে, এবং সমস্ত রকমের মার্কের প্রত্যেকটা ব্রেকের সহ যে প্যানেল, সেটা প্রকাশ করতে হবে। এবং পুরো যে সিস্টেমটা, সেইটার মধ্যে যেন একদম স্বচ্ছতা থাকে, সেই দাবি কিন্তু আমাদের সামনে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের কিন্তু একতাবদ্ধ হয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে। এবং এই প্রত্যেকের কাছে আমি আবেদন জানাচ্ছি, যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন, তাদের সঙ্গে সহযোগিতা করুন। এবং এই যে সিস্টেমটা একদম পচে গলে গিয়েছে, সেইটাকে আবার ঠিক করার দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধেই নিতে হবে।
এবং আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান, আমি কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই কমেন্ট সেকশনের লিঙ্কে গিয়ে আপনি যুক্ত হতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনের লিঙ্ক থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আমরা পরবর্তীতে দরকার পড়লে বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার দায়িত্ব যখন সরকার নিচ্ছে না, জনগণের নির্বাচিত সরকার, তিনি যখন তার দায়িত্ব পালন করছেন না, তাহলে জনগণকে কিন্তু সাধারণ জনগণকেই এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তো পরবর্তী সময়ে আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো এবং আপনাদেরকে অনুরোধ করব এই নিয়ে সমাজ মাধ্যমে, গণমাধ্যমে যেখানে পারুন এই বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানান, কথা বলান। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।